সে অনেক দিন আগের কথা। এক রাজা ছিলেন, যিনি ছিলেন খুব ভালো এবং তার ছিল লম্বা দাড়ি। তিনি ছিলেন খুব দয়াবান। তিনি দিন হলে রাজপ্রাসাদের ও মানুষের সব ধরনের খোঁজ খবর রাখতেন। এমনকি তিনি রাত্রিবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তো একদিন তিনি রাত্রিবেলায় বের হলেন অসহায় মানুষের খবর নিতে। তিনি কিছু দূর যাওয়ার পর চারজন লোক দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো ভালো লোকই হবে। আর ওই চারজন ভাবলো হয়তো আমাদের মতোই হবে, যেহেতু ওরা চারজন ছিল চোর। তারা বাদশার পাশে দাঁড়ালো এবং বলল, মুরব্বি, আপনি কে? তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো তাদের মতোই মানুষ, শুধু একটি দেশের শাসক মাত্র। তাতে কি হয়েছে? তো তিনি তাদের বললেন, আমি তোমাদের মতোই মানুষ। তখন তারা ভাবলো বাদশা তাদের মতোই হয়তো চোর। তাই তারা বলল, ঠিক আছে, চলেন আমাদের সাথে। কিছু দূর যাওয়ার পরে একজন বলল, ভেবে নাও কীভাবে চুরি করব। তখন প্রথমে একজন বলল, তুমি তো চুরি করতে এসেছো, চুরির এমন কী যোগ্যতা আছে তোমার মাঝে? তখন প্রথমজন বলল, আমার এমন এক যোগ্যতা আছে যে আমি কুকুরের কথা বুঝতে পারি। তখন বলল, বাহ, তাহলে তো আমার রাজার বাড়িতে যাওয়ার পর কুকুর ডাকবে, তখন তুমি সামলে নেবে। তাহলে ঠিক আছে। তখন দ্বিতীয়জনকে বলল, তোমার চুরি করার এমন কী যোগ্যতা আছে? উত্তরে সে বলল, আমি এক কিল দিয়ে যত বড় দেয়াল হোক ভেঙে ফেলি। সে বলল, বাহ, তাহলে তো আমাদের সামনের দিকে গিয়ে গেট নাড়াচাড়া করতে হবে না, পেছন দিক দিয়ে গিয়ে দেয়াল ভেঙে ঢুকে যাব। তারপর তৃতীয়জনকে বলল, তোমার কি যোগ্যতা আছে? উত্তরে সে বলল, আমি মাটির ঘ্রাণ শুঁকে বলতে পারি মাটির নিচে কি আছে। তখন সে বলল, বাহ, তাহলে তো ঘর খুঁড়তে হবে না, তুমি যেখানে বলবে সেখান থেকেই নিয়ে আসব। তারপর চতুর্থজনকে বলল, তোমার কি যোগ্যতা আছে? সে বলে দিল, আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলায় তাকে চিনতে পারি। তারপর বাদশাহকে জিজ্ঞেস করা হলো, তোমার কি যোগ্যতা আছে? বলে সবাই হাসতে লাগলো এবং সবাই বলল, আরে, এই দাড়িওয়ালার আর কি যোগ্যতা দেখাবে। তখন বাদশাহ রাগান্বিত অবস্থায় বললেন, এই, তোমরা কি জানো আমার এই দাড়ির মধ্যে কি যোগ্যতা আছে? যদি কেউ ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে যায় আর যদি আমার দয়া লাগে তাহলে আমি তাকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচিয়ে আনতে পারি। তখন সবাই বলল, বাহ, তাহলে আমাদের যোগ্যতা দিয়ে চুরি সম্পন্ন করব, আর ধরা পড়লে তোমার যোগ্যতা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে আনবে। তাহলে চলো এবার সবাই। যাওয়ার পর প্রথমে রাজবাড়ির কুকুরটা ঘেউ ঘেউ শুরু করলো। সবাই প্রথমজনকে বলল, কুকুরটা কী বলছে? তখন সে বলল, কুকুরটা বলছে যার বাড়ি এসেছো চুরির জন্য সে তো তোমাদের সাথেই আছে। বলে কুকুরটা আবার ঘুমিয়ে পড়ল। তারা সবাই কুকুরের কথার দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে পড়ল। দ্বিতীয়জন দেয়াল ভাঙল। তারপর তারা ভিতরে প্রবেশ করলো। তারপর তৃতীয়জন ঘান শুকে বলল, তারা টাকা চুরি পয়সা তৃতীয়জন ঘ্রাণ শুকে ফেলল এবং তারা টাকা পয়সা চুরি করে নিয়ে আসলো। তারা চারজন ভাগ করলো এবং সবাই সমানভাবে নিল। তারা বাদশাহকে দিলে বাদশাহ নিতে রাজি হলেন না। তারপর পরের দিন বাদশাহ যখন রাজদরবারে আসলেন এবং বললেন, ওই চারজনকে নিয়ে আসো। তখন তাদেরকে হাজির করা হলো এবং কিছু সময় পর তাদেরকে ফাঁসির রায় দেওয়া হলো। তারা সবাই কাঁদতে লাগলো, কিন্তু একজন কিছু সময় কাঁদে আর কিছু সময় হাসে, কারণ সে চিনতে পেরেছে রাজাকে, যেহেতু সে রাত্রিবেলায় কাউকে দেখলে দিনের বেলা চিনতে পারে। যাই হোক, ফাঁসির রায় হওয়ার পর তাদেরকে বলা হলো তাদের শেষ ইচ্ছা কী। তখন চতুর্থজন দাঁড়িয়ে বলল, আমার ইচ্ছা হলো রাজাকে কিছু কথা বলা। রাজা আদেশ দিলেন এবং সে বলল, আমি আপনাকে চিনতে পেরেছি। আমাদের মধ্যে প্রথম তিনজন তাদের যোগ্যতার বিকাশ ঘটিয়েছেন এবং এখন আমিও আপনাকে চিনতে পেরে আমার যোগ্যতার বিকাশ ঘটিয়েছি। এখন শুধুমাত্র আপনার যোগ্যতার বিকাশ ঘটানোর সময় হয়েছে। তখন রাজা সবাইকে মুচকি হেসে মুক্তি দিলেন এবং সবাই চলে গেল।